বর্ষার রাত। ঘড়িতে তখন রাত 2:17। চারদিকে শুধু বৃষ্টি আর নদীর পানির শব্দ। ঠিক সেই সময় ভাটার খালের পাশের পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়ে থাকা মানুষটা হঠাৎ বুঝতে পারে তার নৌকায় সে একা নেই। কারণ পিছন থেকে ভেজা গলায় কেউ ফিসফিস করে বলেছিল, মাঝি, তুই এত দেরি করলি কেন? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেদিন সেই খালে কোনো মানুষ থাকার কথা না। কারণ ওই রাতেই 10 বছর আগে পুরো একটা পরিবার হারিয়ে গিয়েছিল পানির নিচে। তো বন্ধুরা, আজকের গল্পটা একদম নতুন। আর বিশ্বাস করো, শেষ পর্যন্ত না শুনলে তুমি বুঝতেই পারবে না আসল ভয়টা কোথায় লুকিয়েছিল। আর যদি এমন রহস্য আর ভয়ঙ্কর গ্রাম বাংলার গল্প ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও নিশির ডাক অফিসিয়াল বিডি চ্যানেলটা। কারণ আজকের গল্পটা শেষ হওয়ার পর রাতে একা ঘুমাতে যাওয়ার আগে তুমি অন্তত একবার পিছনে তাকাবেই। বাতাস তখন ধীরে ধীরে জোরে বইতে শুরু করেছে। চলো শুরু করি আজকের গল্প। ভাটার খালের শেষ নৌকা। মুন্সিগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম, নাম চরখালি। গ্রামের একপাশে বিশাল নদী, আর একপাশে ধানক্ষেত। মাঝখানে সরু কাঁচা রাস্তা, পুরনো বাঁশঝাড় আর এক ভয়ঙ্কর খাল, ভাটার খাল। দিনের বেলায় জায়গাটা স্বাভাবিক, কিন্তু রাত নামলে গ্রামের কেউ ওই খালের দিকে যায় না। কারণ গ্রামের মানুষের বিশ্বাস, রাত 2টোর পর ওই খালে একটা নৌকা দেখা যায়। যে নৌকায় ওঠে সে আর ফিরে আসে না। এইসব কথা শহরের ছেলে রিফাত বিশ্বাস করত না। রিফাত ছিল ভিডিও ডকুমেন্টারি বানানোর মানুষ। ইউটিউবে রহস্যময় জায়গা নিয়ে ভিডিও করত। কয়েক মাস ধরেই তার চ্যানেল ভালো চলছিল না, তাই নতুন কন্টেন্টের খোঁজে সে চলে আসে চরখালি গ্রামে। গ্রামে ঢুকেই তার প্রথম দেখা হয় এক বৃদ্ধের সাথে। চায়ের দোকানের সামনে বসেছিল লোকটা, ধূসর দাড়ি, চোখে অদ্ভুত ভয়। রিফাত জিজ্ঞেস করল, চাচা, ভাটার খালটা কোন দিকে? বৃদ্ধ লোকটা চুপ করে তাকিয়ে থাকল, তারপর খুব আস্তে বলল, ওই নাম রাইতে মুখে নিও না বাবা। রিফাত হেসে ফেলল, ভূতের ভয় নাকি? লোকটা এবার চায়ের কাপ নামিয়ে দিল। তার হাত কাঁপছিল। ভয় যদি শুধু ভূতের হইতো তাইলে মানুষ এত ডরাইত না। এই কথা শুনে দোকানের বাকি লোকেরাও চুপ হয়ে যায়। পুরো দোকানে অদ্ভুত নীরবতা নেমে আসে। বাইরে তখন হালকা বাতাসে বাঁশপাতা নড়ছে। ঝিঝি পোকার শব্দটা যেন আরও পরিষ্কার শোনা যাচ্ছিল। রিফাত এসব পাত্তা দিল না, কারণ তার দরকার ছিল ভয়ঙ্কর একটা গল্প। সেই রাতে থাকার ব্যবস্থা হয় গ্রামেরই এক পুরনো বাড়িতে। বাড়িটার মালিক ছিল সোহেল নামে এক লোক। সোহেল তাকে ঘর দেখাতে দেখাতে বলল, ভাই, একটা কথা, রাত 2টার পর বাইরে বেরোইয়েন না। কেন? খালের দিক থেকে ডাক আসে। রিফাত হেসে বলল, আপনারাও দেখছি গল্প বানাতে ওস্তাদ। সোহেল আর কিছু বলল না, শুধু দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তার চোখে যেন ভয় ছিল। রাত বাড়তে থাকে, বৃষ্টি শুরু হয়। টিনের চালে টুপটাপ শব্দ, দূরে কোথাও শেয়ালের ডাক। রিফাত ক্যামেরা অন করে ভিডিও লগ করতে শুরু করলো। তো বন্ধুরা, আমি এখন চরখালি গ্রামের এক পুরনো বাড়িতে আছি। গ্রামের সবাই বলছে রাত 2টোর পর ভাটার খাল থেকে ডাক আসে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় শব্দ। রিফাত থেমে গেল। কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। সে দরজা খুলে বাইরে তাকালো। কেউ নেই, শুধু অন্ধকার উঠান আর বৃষ্টির পানি। ঠিক তখনই দূর থেকে একটা শব্দ ভেসে আসে, ছপ ছপ ছপ, যেন কেউ বৈঠা মারছে পানিতে। রিফাতের মুখে হাসি ফুটে উঠল। অবশেষে কিছু পাওয়া গেছে। সে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। রাত তখন প্রায় 2:20। পুরো গ্রাম নিস্তব্ধ, শুধু বাতাস আর বৃষ্টির শব্দ। ভাটার খালের কাছে যেতেই রিফাত থমকে দাঁড়াল। কুয়াশার ভেতর সত্যি একটা নৌকা দেখা যাচ্ছে, পুরনো কাঠের নৌকা। একজন মাঝি বসে আছে, মাথায় ভেজা গামছা। লোকটা ধীরে বলল, যাইবেন? রিফাত অবাক, এই রাতে? আপনার জন্যই তো আইসি। রিফাতের বুকের ভেতর হালকা কাঁপুনি হলো, কিন্তু সে নিজেকে সামলে নৌকায় উঠে গেল। নৌকা ছাড়তেই চারপাশের শব্দ বদলে গেল। গ্রামের কুকুরের ডাক নেই, বাতাস নেই, শুধু পানির শব্দ। ছ ছ ছ। মাঝি কথা বলছিল না, শুধু বৈঠা চালাচ্ছিল। কিছুক্ষণ পর রিফাত খেয়াল করল, খালটা যেন শেষই হচ্ছে না। এই খাল এত বড় নাকি? মাঝি থেমে বলল,
রাইতে পথ বদলায়। এই কথা শুনে রিফাত অস্বস্তি অনুভব করল। ঠিক তখনই সে ক্যামেরার স্ক্রিনে কিছু দেখতে পেল। নৌকার এক কোণায় একটা মেয়ে বসে আছে। ভেজা চুল, সাদা কাপড়, মাথা নিচু। রিফাত দ্রুত পিছনে তাকাল। কেউ নেই। আবার ক্যামেরার দিকে তাকাতে মেয়েটা আরও কাছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই, কে ওখানে? মাঝি এবার খুব ধীরে বলল, ওরে ডাকবেন না। রিফাতের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ মেয়েটা ফিসফিস করে বলল, তুমি দেরি করছ। রিফাত চমকে উঠল। মানে? মেয়েটা এবার মাথা তুলল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ পুরো মুখ জুড়ে শুধু কালো পানি ঝরছিল। ঠিক তখন নৌকা হঠাৎ থেমে গেল। চারপাশে কুয়াশা। মাঝি বলল, নামেন। কোথায়? আপনার বাড়ি। রিফাত চারদিকে তাকালো। এটা কোনো খাল না, এটা যেন একটা ডুবে যাওয়া গ্রাম। পানির ভেতর আধা ডোবা ঘর, ভাঙা গাছ, দূরে একটা পুরনো মসজিদের মাথা, আর সবচেয়ে ভয়ঙ্কর, সব ঘরের দরজা খোলা, যেন কেউ এখনও সেখানে থাকে। রিফাত ভয় পেয়েও ভিডিও করছিল, কারণ এটাই তার জীবনের সবচেয়ে বড় ফুটেজ হতে পারে। সে নেমে এগোতেই শুনতে পেল কারো কান্না, একটা শিশুর কণ্ঠ, আম্মু দরজা খোলো। রিফাত শব্দ অনুসরণ করে একটা আধা ডোবা ঘরের সামনে গেল। ভেতরে অন্ধকার। হঠাৎ পিছন থেকে মাছি চিৎকার করল, ভিতরে যাইয়েন না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ঘরের ভেতর থেকে ছোট্ট একটা হাত বেরিয়ে এসে রিফাতের কবজি চেপে ধরল, বরফের মতো ঠান্ডা। রিফাত চিৎকার করে হাত ছাড়িয়ে পিছিয়ে এলো, আর তখনই সে দেখতে পেল ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ। সবাই ভেজা, সবার চোখ ফাঁকা, আর সবাই একসাথে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ তারা একসাথে বলল, তুই ফিরলি? রিফাত দৌড়ে নৌকার দিকে ফিরে এলো। চলো চলো এখান থেকে। কিন্তু মাঝি স্থির, এখন আর ফেরা যায় না। মানে? মাঝি এবার ধীরে মাথা তুলল, আর রিফাত জমে গেল, কারণ মাঝির চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। 10 বছর ধইরা আমরা অপেক্ষা করতেছি। বজ্রপাত হল। 1 সেকেন্ডের আলোতে রিফাত দেখল নৌকার চারপাশে পানির নিচে অসংখ্য মুখ। সবাই তাকিয়ে আছে তার দিকে। পরদিন সকাল, গ্রামের লোকজন দেখতে পেল রিফাতের ক্যামেরা খালের ধারে পড়ে আছে, কিন্তু রিফাত নেই। পুলিশ এলো, খোঁজ হলো, কোনো লাশও পাওয়া গেল না। শুধু ক্যামেরার শেষ ফুটেজে দেখা গেল রিফাত আতঙ্কে দৌড়াচ্ছে, আর পিছন থেকে কেউ বলছে, বাড়ি ফিরছ না কেন? ভিডিওটা ভাইরাল হয়ে যায়। কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল, কারণ 3 দিন পর গ্রামের সোহেল হঠাৎ নিখোঁজ হয়। তার ঘরে পাওয়া যায় একটা কাগজ, সেখানে লেখা, ওরা রিফাতকে নেয়নি, ওরা ভুল মানুষকে নিয়ে গেছে। এরপর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ 10 বছর আগে যে পরিবারটা খালে ডুবে মারা গিয়েছিল, সোহেল ছিল সেই পরিবারের একমাত্র জীবিত সদস্য। সে সেদিন পালিয়ে বেঁচে গিয়েছিল। গ্রামের মানুষ বিশ্বাস করত মৃতেরা তাকে নিতে ফিরে আসবে। তাহলে রিফাতকে কেন নিল? এই প্রশ্নের উত্তর কেউ জানত না। কিন্তু কয়েকদিন পর সত্যিটা বের হয়। রিফাতের ক্যামেরার মেমোরি কার্ডে আরও একটা ভিডিও পাওয়া যায়। ভিডিওটা কেউ আগে দেখেনি, কারণ সেটা লুকানো ফাইলে ছিল। ভিডিও শুরু হতেই দেখা যায় সোহেল আর রিফাত কথা বলছে। সোহেল বলছে, ভাই আপনি যদি ওই রাতে খালে যান, ওরা আপনাকেই নিবে। রিফাত জিজ্ঞেস করে, তুমি এত নিশ্চিত কেমনে? সোহেল চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, কারণ সেদিন নৌকাটা কামিই ডুবাইছিলাম। ভিডিও এখানেই শেষ। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। মানে সোহেল নিজের পরিবারকেই মেরেছিল, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আর কেউ পায়নি, কারণ সোহেলও হারিয়ে যায়। ঘটনার প্রায় 1 মাস পর এক মাঝি রাতে খাল পার হচ্ছিল। হঠাৎ কুয়াশার ভেতর সে একটা নৌকা দেখতে পায়। নৌকায় 2 জন মানুষ বসে, একজন বৈঠা চালাচ্ছে আর একজন ক্যামেরা ধরে আছে।
মাঝি ভয় পেয়ে পাশ কাটিয়ে যেতে চাইল। ঠিক তখন ক্যামেরা ধরা লোকটা মুখ তুলে তাকালো। সে রিফাত। তার চোখ থেকে পানি পড়ছে, আর সে ধীরে বলল, ভাই, একটু উঠবেন? আমরা পথ হারাইছি। পরদিন সকালে সেই মাঝির নৌকাটা খালের ধারে ভাসতে দেখা যায়, কিন্তু মাঝি আর কখনো ফিরে আসেনি। এরপর থেকে চরখালি গ্রামের মানুষ বলে, রাত 2টোর পর ভাটার খালে এখন 2টা নৌকা চলে, একটা পুরনো মাঝির আর একটা ক্যামেরা হাতে এক ছেলের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যদি কখনো গভীর রাতে খালের পাশ দিয়ে যাও আর কেউ যদি তোমাকে বলে একটু উঠবেন, তাহলে ভুলেও পিছনে তাকিও না, কারণ হয়তো ওটা মানুষ না। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এমন আরও ভয়ঙ্কর রহস্যময় গ্রাম বাংলার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে দাও নিশির দাগ অফিসিয়াল বিডি, কারণ পরের গল্পটা হয়তো তোমার গ্রামের পাশের কোনো খাল নিয়েও হতে পারে।